গ্র্যাচুইটি এগুলি তো সব অবগত করছি। নতুন একটা সিস্টেম চালু হয়েছে এসএনএস। আচ্ছা যাই হোক, যেগুলি সব এই সোনামুড়ানগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের কর্মী ও সহায়িকারা আজকে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা বাধ্য হয়ে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি মাননীয় সিডিপি মহোদয়ের কাছে। আজকে আমরা কেউ অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরাতে 50 বছর অতিক্রম করেছে। আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে সরকার আমাদের দিকে মুখ তুলে চাইবে। আমরা একটা প্রজেক্টের আন্ডারে যেহেতু কাজ করি, একটা প্রজেক্টের নিয়ম অনুসারে 5 বছর যারা একটা প্রজেক্টের আওতায় কাজ করে তাদেরকে নিয়মিত করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। সেই মোতাবেক আমাদেরকে 2022 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তাদের কাজের সময়সীমার পরে অর্থাৎ তাদের রিটায়ারমেন্টের পরে তাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং সেই সাপেক্ষে নিয়মিতকরণ করতে হবে। কিন্তু দেখা গেল যে আজকে দীর্ঘ 2022-এর পরে দীর্ঘ 2026 সাল চলছে। আমাদেরকে সরকার এখনো পর্যন্ত আমাদের যারা কর্মী ও সহায়িকারা রিটায়ারমেন্টে গিয়েছেন তাদেরকে এখনও গ্র্যাচুইটি প্রদান করা হয়নি। বারে বারে সরকার আমাদেরকে দ্বিচারিতার চোখে দেখছেন। আমাদের ভাগ্য আর পরিবর্তন হচ্ছে, তাই বাধ্য হয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি সমূহ নির্মুক্ত, আমাদের বঞ্চনার সীমা ছাড়িয়ে গেছি আমরা। সেখানে আমাদের দাবি হলো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অঙ্গনওয়াড়িদের 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা বেতন করতে হবে যতদিন নিয়মিতকরণ না করা হয়, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভাতা প্রতি মাসের 7 তারিখের ভিতরে দিতে হবে। কারণ হলো গত 2 মাস ধরে আমাদেরকে আমরা যে ন্যূনতম সাম্মাদিক ভাতা পাই সেটা আমাদেরকে কোনো মাসের 28 তারিখে কোনো মাসের 22 তারিখে এভাবে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যে অ্যাসেম্বলি ফিডিং চালাই সেগুলোর টাকা পর্যন্ত আমরা চালাতে পারছি না। তার পাশাপাশি আমাদের যে অ্যাসেম্বলি বিল আমরা চালাই সেটা বাজার দর অনুসারে আমরা পাচ্ছি না। আমরা অনুরোধ করব সরকারের কাছে আমাদেরকে যেন বাজার দর অনুসারে অ্যাসেম্বলি বিলের টাকা মিটিয়ে দেওয়া হয় এবং প্রতি মাসে সেটা দেওয়া হয় 7 তারিখের মধ্যে। এছাড়া পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুসারে 1972-এ যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেই অনুসারে যাতে সমস্ত কর্মী সহায়িকাদের রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি প্রদান করা হয় এবং অ্যাসেম্বলি বিল বৃদ্ধি করা হয় বাজার দর অনুসারে। এছাড়াও নিয়মিতকরণ অনুসারে প্রমোশনের খাতিরে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে যাতে নিয়ম মাফিক প্রমোশন করে অফিসিয়াল কাজে নিযুক্ত করা হয়, এটা আমাদের আরেকটা দাবি। আরেকটা হলো আমাদের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিকাঠামো সেটা একদম ঠিক নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ করাতে হবে, এটা আমাদের আরেকটা দাবি। এই দাবিগুলি যদি আমাদের পূরণ না হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব। সেক্ষেত্রে আমরা চাই সরকারের সহানুভূতি, সরকার যেন আমাদের এই দাবিগুলি সহানুভূতির চোখে দেখে আমাদের এইসব সমস্যাগুলি দ্রুত সমাধান করেন। না হলে পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বা রাস্তায় নামতে বাধ্য হয়ে যাব। কারণ আমাদের পেটে প্রচণ্ড খিদা, আমাদের কিচ্ছু করার নেই। যে বাজার দর সে হারে আমরা কোনো কিছুই পাচ্ছি না, না পাচ্ছি অনারেরিয়াম, না পাচ্ছি আমাদের কোনো অ্যাসেম্বলি বিলের পয়সা। প্রচণ্ড কষ্ট করে অঙ্গনওয়াড়ি কর্মীরাদেরকে কাজ করতে হয়। এছাড়া আমাদের যে পোষণ ট্র্যাকারের কাজ করতে হয় বর্তমানে, সে যে মোবাইলের বিল সেটাও আমরা নিয়মিতভাবে পাচ্ছি না, ন্যূনতম পাচ্ছি। যেখানে প্রত্যেকটা মোবাইল প্যাক বর্তমানে 350 টাকার নিচে নেই, সেখানে আমরা 166 টাকা করে পাচ্ছি। তাহলে আমাদেরকে মোবাইল বিল যদি সঠিকভাবে না দেওয়া হয় আমরা এই কাজটা করতেও পরবর্তী সময় চিন্তা করতে হবে, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর চালানো। থাকবে সরকারের কাছে, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের কাছে যাতে আমাদের এই দাবিগুলি অতি সত্বর সরকার বিবেচনা করেন, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই বিষয়ে আমরা আরও কয়েকবারও ডেপুটেশন দিয়েছি, তার ফল কোনো সাড়া পায়নি। কোনো রকমের আমরা কোনো সহযোগিতা পাইনি, কোনো রকমের সদুত্তর পাইনি। হবে হবে হবে, কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না।
ঠিক আছে। অঙ্গনওয়াড়ি দিদিমণিরা তো আজকে তারা অনেকগুলি দাবি রাখছে এখানে। এর মধ্যে তাদের চাকরি নিয়মিতকরণ, হ্যাঁ, মোবাইল বিল, এসএমপি বিল, মানে ফিডিং বিল যেগুলি আছে এগুলি যাতে তারা বৃদ্ধি করা হয়, এগুলির জন্য আজকে একটা ডেপুটেশন দিচ্ছে ডাইরেক্টরের কাছে থ্রু প্রপার চ্যানেল আর কি। তো আমি রিসিভ করলাম, এটা আমি ডাইরেক্টরের কাছে পাঠাবো, ডাইরেক্টর স্যারের কাছে আগামী 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দেবো। তাদের দাবিগুলোর কি মানে যুক্তিকতা রয়েছে নাকি? হ্যাঁ, তাদের দাবিগুলি তো যৌক্তিকতা আছেই, আছে, দাবিগুলির যৌক্তিকতা আছে, কিন্তু এটা যেই লেভেলে একটা এই দাবির যৌক্তিকতা মান্যতা পাইব, এই লেভেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.